আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সকালটা শুরু হচ্ছে অসাধারণ রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে। আমরা ঠিক এখান থেকে শুরু করছি আজকে জার্নি। আজকে আমরা এখান থেকে একটু কার দোকান যাব, কিছু কাজ আছে ওইখানে বাকি। এরপর আমরা আমাদের কলেজে যাব, এরপর দেখি আর কোথায় কোথায় যেতে পারি। আর আমার থেকে তো এনজয়মেন্টের শেষ নাই, মানে সব সময় যে আল্লাহ যখন দেয় আসলে আসলে মানুষকে সব কিছু একসাথেই দিয়ে দেয়, সেটা বাস্তব। কারণ এখন দেখেন আমার আল্লাহর রহমতে আমি প্রতিষ্ঠিতও হয়ে যাচ্ছি, এর পাশাপাশি পড়ালেখাও করতেছি, দুইটা একসাথে চলতেছে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, কিন্তু বুঝছেন আপনাদের দোয়াই হয়তো বা আমি অনেক দূর পর্যন্ত পৌঁছে যাব। কী ছিলাম আর কি হয়ে গেলাম একটা জীবনে। আল্লাহ আসলে ভালো মানুষের একটা ভালো প্রতিদান দেয়, এটা বাস্তব। এটা আমি জলযন্ত্র উদাহরণ। কারণ আমি আসলে কিছু সময়ের জন্য ডিপ্রেশনে চলে গেছি, মানে আমার বন্ধুরা খুব ভালো ভালো পজিশনে, সবাই সবাই খুব ভালো ভালো কাজ করতেছে, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। বাট এখন ব্যাপারটা একেবারে ভিন্ন, ব্যাপারটা একেবারে ঘুরে গেছে। আমি এখন আল্লাহর রহমতে আমার বন্ধু যারা আছে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমার চেয়ে বেশি যদি হয়ও, তাহলে ইনশাল্লাহ আমার থেকে তাদের পড়ালেখা ডিগ্রি শেষ করে যে ইনকাম করতে যে টাইম লাগবে তার চেয়ে বেশি ইনকাম আমার। আলহামদুলিল্লাহ, আমি শেয়ার মার্কেটে ঢুকে আসলে আমি অনেক বেশি প্রফিট করে ফেলছি ইনশাল্লাহ। আমি ব্যাপারটা বুঝেছি, কারণ এর আগের থেকেই আমি ওই কাজ সম্পর্কে আগে জানতাম, আমি অভিজ্ঞ ছিলাম। শেয়ার মার্কেটে কীভাবে স্টক কিনতে হয়, কখন শেয়ারটা সেল করতে হয়, এই সম্পর্কে অভিজ্ঞতা থাকার কারণে আজকে শেয়ার মার্কেট এত উত্থান পতনের কারণেও আমি কোনো রকম লসের মুখে পড়ি নাই। যেমন কি ধরেন, পেঁয়াজের দাম এখন 50 থেকে 60 টাকা হয়েছে, 10 টাকা বাড়ছে, আচ্ছা যা হবে হোক, 10 টাকা যদি কমেও তাহলেও আমরা লসে যাব না, কারণ আমাদের ওখানে অ্যানালাইসিস করার জন্য খুব ভালো মানুষ আছে। ওনারা খুব ভালো আসলেই খুব ভালো কাজ করতেছে। আমি খেয়াল করছি যে যেটা আসলে লস যাবে সেটা ওরা আগে থেকেই খুব ভালোভাবে জানে, এটা কখন বিক্রি করে ফেলতে হবে, কখন এটা ক্রয় করতে হবে, এটা সম্পর্কে জ্ঞান তাদের আমাদের চেয়ে বেশি। আমরা ইনভেস্টররা যদি ওই সম্পর্কে জ্ঞান রাখতাম তাহলে আসলে আমাদেরকে ওই সিটে বসাই দিত। তো দ্যাটস ওয়াই আমাদের শুধু চিন্তা করতে হবে টাকাগুলো আমরা কীভাবে ম্যানেজ করবো, ইনভেস্ট করবো, ডেভিডেন্সটা নেব, ডেভিডেন্স নেওয়ার পর ওই ডেভিডেন্সকে আমরা আবার রিইনভেস্ট করবো, নাকি ওই ডেভিডেন্স দিয়ে আমাদের শখ পূরণ করবো, এটা সম্পর্কে একটু জ্ঞান রাখা উচিত। সো যদি এটা আপনি রাখেন তাহলে আপনি শেয়ার মার্কেটে খুব ভালো করতে পারবেন। হ্যাঁ, আল্লাহু আকবার, তাড়াতাড়ি দিতে হবে, এখান থেকে তাড়াতাড়ি বাইরে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতেছি। কি বলতেছে শুনতে পাচ্ছেন? এখন রেলওয়ে স্টেশনে আসছি, এখন তো তাড়াতাড়ি দিতে হবে, তাড়াতাড়ি দিতে হবে। আল্লাহু আকবার, খুব তাড়াতাড়ি বাইরে হবে এখান থেকে, নাইলে আমার থেকে এখন জরিমানা দিতে হবে। এখন এখানে জরিমানা দিতে হবে। আমি কিছু বুঝতে পারতেছি না কেন যে এখানে আসলাম, আজকেও এই অবস্থা। আল্লাহু আকবার, জলদি বাইরে যাই, জলদি বাইরে যাই। আমি বিনা টিকিটের যাত্রী হইতে চাই না। সে চট্টগ্রাম থেকে না আসে, চট্টগ্রাম থেকে আসছি বলে টাকা নিয়ে ফেললে, হ্যাঁ টাকা কি গাছে ধরছে নাকি আমার? জলদি বাইরে তবে। কক্সবাজারে আসলে টমটম নিয়ে ঘোরাটাই মনে হয় মজা বেশি। 3 দিন নিয়ে ঘুরেছি অনেক, কিন্তু টমটম নিয়ে ঘোরার মজা একেবারে আলাদা আমার জন্য, একেবারে আলাদা। যত দেখি কক্সবাজার তত নতুন হয়ে যায়। আজও সকাল সকাল আসলে শীত বেশি লাগতেছে, এত বেশি শীত, সেট কিছু বলার নাই। আমরা এখন খাবার দোকানে যাবো, এরপর আবার যে আমরা কলেজে অ্যাটেন্ড করবো। আসলে ব্যাপারটা আসলে অনেক ডেঞ্জারাস। এখন কাজের চাপ এত বেশি, কি বলবো, আমার তো রাত হয়ে গিয়েছে, মাথা ব্যথা হয়, কি বলবো। কিন্তু জীবনে যদি আপনার থেকে কিছু করতে হয় তাহলে কাজগুলো করতে হবে অবশ্যই। এখন তো কাজ করার সময়, যদি এখন না করেন তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে তখনও কাজ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমি কাজগুলো এখন শেষ করতে চাই। আমি আগামী মনে করেন 35 থেকে 40 বছরের ভিতর আমি কাজ শেষ করে এর বাকি জীবনটা আমি আরামসে কাটাতে চাই। দ্যাটস ওয়াই আমি কাজগুলো একটু বেশি করে করতেছি। আমি বাপের সম্পত্তি দিয়ে তেমন মাথা ব্যথা করি না, ওনার সম্পত্তি উনি যাকে দিতে চান গিফট হিসাবে তাকেই দিতে পারেন।
এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি এ সম্পর্কে তেমন কিছু ভাবি না। দ্যাটস ওয়াই আমি ওখান থেকে সম্পূর্ণভাবে চলে আসছি, কারণ ওই সম্পত্তি দিয়ে যদি আমি মাথা ব্যথা করি সেক্ষেত্রে আমি আমার জীবনটা সুন্দরভাবে গঠন করতে পারতেছি না। কিছু ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে আমি নিজেই ওনার বাঁধা হয়ে দাঁড়াচ্ছি, ওনার মতামতের বিরুদ্ধে গিয়ে আমার কাজ করতে হচ্ছে। এটা আসলে ওনার থেকেও ভালো লাগতেছে না, আমারও ভালো লাগতেছে না। দ্যাটস ওয়াই আসলে নিজেরটা আগে নিজে করতে পারি কিনা দেখি, চেষ্টা করি না, অসুবিধা কি। আমার দাদা নুরশাদ আগর ছিল একেবারে ল্যান্টু মানুষ, ওনার একটা লঙ্গি ছাড়া কিছু ছিল না। উনি যদি এখান থেকে এই মনে করেন এই কক্সবাজার থেকে গিয়ে যদি উখিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, তাহলে আমি ওখান থেকে এসে এখানে প্রতিষ্ঠিত হতে পারবো না। আমার এটা কোয়েশ্চেন আমার প্রতি, আমি সবসময় আমি নিজেকে কোয়েশ্চেন করি যে অসম্ভব কি, এটা তো সম্ভব, এটা তো আমি পারবো অবশ্যই ইনশাল্লাহ। দেখি চেষ্টা করি, দেখি বাকিটা আল্লাহর হাতে। ফার্স্ট অফ অল নিক ইজ ব্র্যান্ড। নিক যেখানে কাজ শুরু করবে ইনশাল্লাহ কাজ শেষ হবে এরকম হবে। নিক্সকে এখনও কেউ চিনতে পারে নাই। ইনশাল্লাহ নিক্স বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী দেখাবে ইনশাল্লাহ। এখন আজকের মিটিংটা যদি অ্যাটেন্ড করে ফেলি তাহলে আমরা বুঝতে পারবো যে পরবর্তী পদক্ষেপ কী নেব আমরা। কক্সবাজারের পরবর্তী পদক্ষেপ আমরা পরবর্তী মিটিংয়ে আমরা কী কাজটা সম্পাদিত করব সেটা আমরা এর পরে বুঝতে পারবো। মানে এই পেঁয়াজের দাম তো 10 টাকা বাড়ছে, তাই না? তো দ্যাটস ওয়াই আমরা খেয়াল করতেছি, দেখতে চাচ্ছি যে কি করা যায়, মানে কীভাবে কী ব্যবস্থা করা যায়। এটা আসলে আমাদের চিন্তা, এটা আমাদের চিন্তা যে মানে কি করব, করার তো কিছু নাই। এটা একটা বাস্তব কথা যে আপনি মনে করেন আপনি যে ব্যবসা করতেছেন, আপনি যদি ডাক্তার হন তাহলে আপনি চিন্তা করবেন যে রুগী অসুস্থ যত বেশি হবে আপনার কাছে যত বেশি আসবে তত বেশি আপনি ইনকাম করতে পারবেন, এটা আপনার চিন্তা থাকবে। আপনি যদি মনে করেন কবর খুঁড়ে তারা সবসময় চিন্তা করবে যে মানুষ যদি মারা যায় সেক্ষেত্রে কী হবে, তাদের ইনকামটা বাড়বে, তাহলে তারা কি করতে পারবে, তারা ওই ভালোভাবে কবরগুলো খুঁড়ে ভালোভাবে টাকা কামাতে পারবে। আর যদি আপনি মনে করেন যদি হন শিক্ষক, তাহলে আপনি চাইবেন সবাই পড়ালেখা করুক, সবাই শিক্ষিত হোক। আপনি যদি রাজনীতিবিদ হন তাহলে দেখবে আপনার চিন্তা হবে সবসময় ভোট দিয়ে যেন আপনি জয়যুক্ত হন, আপনার জন্য যেন জয়টা আপনার দিকে চলে আসে। মানুষ যেই কাজটা করে সে চিন্তা করে যে ওই কাজেই সফলতা সে পাক, এর কারণে যদি সম্পূর্ণ পৃথিবীটাও ধ্বংস হয়ে যায় তাহলে সেই দিকে মানুষ খেয়াল রাখে না। কিন্তু সেক্ষেত্রে আমি অনেকটা খেয়াল রাখি। আমার আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছে আমি তাদেরকে সবসময় বলি মানুষের ক্ষতি না তেমন একটা স্বাচ্ছন্দ্য, একটা মানুষের একটা সীমিত একটা খরচ ব্যয়ের মধ্যে যাতে সব কিছু হয়। কিন্তু সব কিছু তো সবসময় ম্যানেজ করা যায় না, বুঝছেন না? আগে তো নিজের পিঠটা বাঁচতে হবে। আগে যদি নিজের পিঠই না বাঁচে তাহলে অন্যকে নিয়ে তেমন চিন্তা করার কোনো সুযোগই পাওয়া যায় না। সো আমি একটা কথাই বলতে চাই, কষ্ট করেন, ইনশাল্লাহ সফলতা আসবে যে কোনো পজিশনে। আমি একটা খেয়াল করেছি যে ব্যবসা একটা এমন জিনিস, আসলে আমরা ব্যবসায়ী মনে করি যে একটা পানের দোকান দিলে ওনাকে আমরা ব্যবসায়ী মনে করি। আসলে হ্যাঁ উনি ব্যবসায়ী ঠিক আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো লেভেল রয়েছে। আমরা কক্সবাজার ডিস্ট্রিক্টেই দেখতে পাচ্ছি অনেক রকমের ব্যবসা এখানে উপস্থিত, কিন্তু মানুষ সেগুলো দেখে না, চোখে দেখে না। চোখে ছোটো ব্যবসাকে দেখে আমাদের মতো ব্যবসায়ীদেরকে মনে করে যে এরা ছোটো খেলোয়াড়, এরা কোনো কাজের না। বাট আমরা যে কাজগুলো করতেছি ইনশাআল্লাহ আমাদের সমবয়সী আমাদের ক্লাসমেট যারা রয়েছে
আমি গর্বের সাথে বলতে চাচ্ছি না, কিন্তু একটা কথা, আমি এখানে আসছি বেশি দিন হয় নাই, কিন্তু আমি আগে থেকেই অভিজ্ঞ ছিলাম ব্যবসায়িক ক্ষেত্রে। কারণ আমার দাদা ছিল নূর সওদাগর, তিনি একজন ব্যবসায়ী ছিল। আমার আব্বা একটু সহজ সরল ছিল, দ্যাটস ওয়াই আমি সব সময় খুবই কিন্তু হতাশায় থাকতাম, মানে উনি কী করতেছে, এগুলো তো ওনার দ্বারা হচ্ছে না। বাট ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই নূর সওদাগরের সমস্ত গুণ আল্লাহর রহমতে আল্লাহ আমার মাথায় সেট করে দিয়েছে, এবং আমি দ্বিতীয় নূর সওদাগর হতে যাচ্ছি এই বাংলাদেশের জন্য। আমার জন্য দোয়া করবেন। এখন আমরা মিটিংয়ের পরবর্তী পজিশনে চলে যাব। প্রথম মিটিংটা শেষ হয়েছে, এরপরে মিটিং নম্বর টু। মিটিংটা প্রথমটা খুব ভালো গেছে। আসলে আমার বস আমার দিকে তাকাইছিল, মানে বলতো কি এটা জিহান তুই কি করতেছিস, ব্রান্ড নেক্সট একটা ব্রান্ড ব্রো, নেক্সট একটা ব্রান্ড। আসলে আমি ব্রান্ড দাঁড়া করে ফেলবো একেবারে, আমি এত উৎসাহের সাথে কথা বলছি, মানে ওরা তো কাবে ফেলছি, একেবারে কাবে ফেলছি, মানে এমন স্পিচ দিছি, আমি যদি রেকর্ড করতে পারতাম আপনাদের শোনাতে পারতাম আর কি। ভিতরে তেমন রেকর্ড করা যায় না, আসলে বড় বড় ব্যবসায়ীরা আসলে এগুলো মাইন্ড করে। এটা আমাদেরও জানা উচিত, কারণ ইনভেস্টার যদি গায়েব হয়ে যায় তাহলে আমাদের ব্যবসা চাঙ্গে উঠে যাবে। তো দ্যাটস ওয়াই ওইখানে আমরা যাই না, ওইখানে ভিডিওটা তেমন দেওয়ার চেষ্টা করি না। কিন্তু আরে আমি যে স্পিচ দিছি, স্পিচের চক্করে আমার থেকে সব, মানে আমি এরপর আমি চিন্তা করতেছি আমি কি বললাম এগুলো। অসাধারণ ছিল, অসাধারণ স্পিচ। রে আই এম কনফিডেন্স অন মি, আমি আসলে পারবো। এবারে ইনশাল্লাহ কুড়িপতি হয়ে যাবো। কুড়িপতি হইলে কক্সবাজার একটা জায়গা কিনতে হবে, তারপর একটা ঘর মারতে হবে। মানে কত রকমের স্বপ্ন আমি দেখি, আল্লাহ অনেক রকমের স্বপ্ন আমি দেখতেছি, কিন্তু আমি বাস্তবতা জানি না, বাস্তবতাটা তো জানি না বাস্তব কি হয়। আরে ইয়ার একবার টাকা কামাই ফেললে মাত্র ভাই চিন্তা করি না ভাই, এখন 22 বছর হয়ে গেছে তো, এই ফেব্রুয়ারি 12 তারিখ। আমাকে কিন্তু উইশ না করলে আমি আসলে আপনাদের উপর রাগ করব। সবাই উইশের সাথে কিন্তু গিফটও দেবেন আমাকে। জাস্ট ফান করলাম, না প্রয়োজন নেই আমার, আসলে গিফটের তেমন প্রয়োজন নেই। না সত্যি বলতেছি, গিফট দিতে হবে না, কিন্তু আসলে চিল হচ্ছে। পরবর্তী মিটিংটা 30 মিনিট পর গিয়ে আবার কাবাই ফেলবো। এখন কথা হচ্ছে স্ক্রিপ্ট পরবর্তী মিটিংয়ের জন্য স্ক্রিপ্ট যেটা ছিল, আসলে সেই স্ক্রিপ্টটা আমি তেমনভাবে খেয়াল করি নাই, তেমনভাবে পড়া হয়নি, কারণ প্রথম মিটিংটা ছিল কঠিন বেশি। এখানে বিজনেসম্যান বেশি ছিল, তো এখানে একটু হার্ড, বিজনেসম্যানগুলো একটু কড়া ছিল। কারণ এর আগের বার যখন মিটিং গেছিলাম আমরা, ওই সাইমনে গেছিলাম, সাইমনে যখন আমরা টেরেসে কথা বলছিলাম, তখনই আমি এই বিজনেসম্যানগুলোকে আমি তখন সাক্ষাৎ করছিলাম। মানে সালাম দিলেও মানে এমন ঘ্যাট মানুষগুলো, কি বলবো, বলা উচিত না, কিন্তু তারা যদি আমার ভিডিওগুলো দেখে, আল্লাহ আকবার, না দেখবে না, হয়তো দেখবে না, আমার তেমন তো সাবস্ক্রাইবার নাই, আর ফেসবুক পেজটাও তেমন মানুষ নাই। যা হোক আপনাদের জন্য দিচ্ছি, কারণ আমি চাই আপনারা উৎসাহিত হন এবং আপনারাও ব্যবসার সাথে সংগঠিত হয়ে যান। আপনারা কী ব্যবসা করবেন, আমার থেকে অনেক ভাইয়েরা জিজ্ঞেস করতেছে ভাই কী করবো, চাকরি না ব্যবসা। আমি বলবো ব্যবসাটাই উত্তম, কারণ ব্যবসাতে আপনি মালিক আর চাকরিতে আপনি চাকর। যত বড় চাকরি হোক না কেন, আপনি সেখানে চাকর, আর ব্যবসায় আপনি থাকবেন বস। কিন্তু এখনো পর্যন্ত আমি বস হতে পারি নাই, বস আছে আমার, বাট তেমন অসুবিধা নেই। চাকরির ক্ষেত্রে যেমন কি রেগুলারিটি মেনটেন করতে হয়, 9টা থেকে মনে করেন আপনার 8টা থেকে 5টা একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, সবসময় নিয়মিত যেতে হয়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে দেখবেন আপনার থেকে নিয়মিত যেতে হবে না, কিন্তু আবার আরেকটা কথা, বিজনেসের ক্ষেত্রে আপনার থেকে কিন্তু খেয়াল রাখতে হবে, সবসময় ব্যবসার চিন্তাটা আপনার মাথায় থেকে যাবে। এই দুইটা ব্যবসার চাকরির মধ্যে এটা যে চাকরি 8টা থেকে 5টা পর্যন্ত করতে হবে, কিন্তু ঘরে যাওয়ার পর ওই চাকরি সম্পর্কে আপনার ঘরে গিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে ব্যবসা যতই হোক না কেন, যে কোনো সময় যেতে পারতেছেন, কিন্তু ব্যবসার চিন্তাটা আপনার মাথায় থেকে যাবে সারাক্ষণ, সারা রাত সারাদিন। আমি গতকাল রাত্রে হয়তো এক্সাইটেডমেন্টের কারণে ঘুমাতেই পারি না, আমার 1:30টার দিকে ঘুম ভেঙে গেছে। আমি এরপরে উঠে আবার স্ক্রিপ্ট পড়ছি, আবার স্ক্রিপ্ট পড়ার পর কিছুক্ষণ পড়ালেখা করছি, মানে কি বলবো, একটা যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, আমরা পরবর্তীতে মিটিং অ্যাটেন্ড করার পর আবার আসতেছি ব্যাক। এখন একটা কষ্ট লাগতেছে আর কি, মানে সব বিল্ডিংগুলো কিন্তু বন্ধ, এরা কোনো কাজ করতেছে না, কিন্তু বলতেছেন যে বিজনেসম্যান কখনো সুখে থাকে না। দেখেন সবাই কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু আমি মনে হয় উঠছি তো অনেক আগে, 7টায় উঠছি, বলছিলাম না অনেক আগেই উঠছি, এর আগেও একবার উঠছি 1:30টার দিকে। তো কিন্তু এখনও দেখেন ব্যবসায়ীরা কিন্তু উঠে নাই, সবাই ঘুমে, কিন্তু আমরা কুকুরের মতো উঠতেছি। এটা আসলে খারাপ লাগে, কিন্তু করার কিছু নেই, কারণ আমাদের ইনভেস্টর যারা আছে তারা যখন ফ্রি থাকবে তখনই কিন্তু আমরা এই মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারবো। এর আগে কিন্তু করার কোনো সুযোগ নেই। আজকেই বেশি সকাল হয়ে গেছে, কিন্তু রেগুলার আমাদের ব্লগে দেখছেন হয়তো, আমি দেখাইছি রাত্রেই বেশিরভাগ মিটিংগুলো অ্যাটেন্ড করতে হয়, কিন্তু আজকের এই মানুষগুলো জানি না
হয়তো বা কোথাও ব্যস্ত, সেই কারণে এখন এই ভিতরে যাইতে বলতেছে। আমি কোথায় সেটাও জানি না, জিজ্ঞেস করতে হবে মানুষ থেকে কোন জায়গা। দেখি, আমাকে বলছে বাজারঘাটার এই ভিতরে কি শপিং মল, সেটা হচ্ছে জানি না। আমি দেখি, আমি কল করে দেখি। অবশেষে আজকের মতো কাজগুলো শেষ হলো ইনশাআল্লাহ। আজকের মিটিং দুইটাই খুব ভালো গেছে। পরবর্তী মিটিংয়ে তেমন কথাবার্তা বলতে হয় নাই। প্রথম মিটিংয়ে তো বলছি, খুব থম একেবারে কাঁপাই ফেলছি। পরবর্তী মিটিংটা অ্যাটেন্ড করলাম। এই কিছুক্ষণ আগে আমরা ওই একটা রেস্টুরেন্ট থেকে বাইরে হইলাম, বস আর আমি। উনি আর একটা কাজে গেছে, আমি এখন কাজ আর করতে পারবো না, ওনাকে বলে দিচ্ছি। এরপর বাসা চলে যাব। ততক্ষণ আবার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন জিহানের জন্য। নিক জিহানকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।